হযরত ওমর রাসূলুল্লাহ দরবারে যখন এই কোরআনের তেলাওয়াত শুনলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এরপরে হযরত ওমর যখন রাসূলুল্লাহকে হত্যা করার জন্য রওনা দিলেন, রওনা দেওয়ার পথিমধ্যে যখন রাসূলুল্লাহর দরবারে হযরত ওমর আসছেন, আসার পরে দরজাটা নক করেছেন। দরজা নক করার পরে ভিতর থেকে শব্দ এসেছে, কে? বাহির থেকে বলছে, আমি ওমর। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে বসা, রাসূলের চাচা বসা, হযরতে হামজা রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন ওমররে আজকে এখানে বিদায় করে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব, কারণ ওমর কেন এসেছে এটা বুঝতে পেরেছি। রাসূলুল্লাহ বললেন, চাচা যান, অধৈর্য হবেন না, একটু ধৈর্য ধরুন। ওমরের অন্য দিনের যে কণ্ঠ, আমি আজকে ওমরের কণ্ঠের ভিতরে ইসলামের বাতাস পাচ্ছি। দরজা খুলে দাও। হযরত ওমরের জন্য দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর ভিতরে প্রবেশ করে আল্লাহর রাসূলের সামনে তরবারিটা রেখে রাসূলুল্লাহকে বলছে, রাসূল, অনেক বেয়াদবি করেছি, অন্যায় করেছি, ইসলামের বিরোধিতা করেছি। রাসূল, আমি ইসলাম ধ্বংস করার জন্য বা আপনাকে হত্যা করার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করার জন্য এসেছি, আমারে কালেমা পড়াইয়া কবুল করে না। রাসূলুল্লাহ হযরত ওমরকে ইসলামের সুশীতল ছায়াতলে কবুল করলেন। আর হযরত ওমর ইসলাম কবুল করার পরে বজ্র কণ্ঠে রাসূলুল্লাহর দরবারে বললেন, রাসূল, আজকে থেকে ইসলামের এই দাওয়াত কোনো ঘরের ভিতরে হবে না, আজকে থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া হবে। হযরতে হামজা রাসূলের বাম পাশে, হযরত ওমর রাসূলের ডান পাশে, রাসূলুল্লাহকে সঙ্গে করে নিয়ে বাইতুল্লাহতে গিয়ে আজান দিয়ে নামাজ পড়েছেন প্রকাশ্যে। কারোর বাবার ক্ষমতা হয় নাই হযরতে ওমরের সামনে দাঁড়ায়। এইভাবে যুগে যুগে ইসলাম এসেছে। আর রাসূল এদের ক্যারেক্টার, এদের চরিত্র, সামাজিক অবস্থা পরিবর্তন করেছে একমাত্র কি দ্বারা? আরো জোরে বলেন, কি দ্বারা? সুতরাং এই কোরআনের যতগুলো আর্টিকেল আছে, যতগুলো নিয়ম আছে, এই যতগুলো আইন আছে, এগুলা গরু ছাগলের জন্য এসেছে। এই গরু, তুমি অন্যের ক্ষেত খাবা না, নাকি? কোরআনের ভিতরে এমন কথা আছে? এই ছাগল, তুমি অন্যের ক্ষেত খেও না, এমন কথা বলা আছে? গরুকে আপনি যতই বলেন অন্যের ক্ষেত খাবা না, গরু কি শুনবে? আরো আসতে বলেন। সারা জীবন আপনি গরুরে ভুসি দিয়া, খোল দিয়া, পানি দিয়া, খাদ্য দিয়া এটারে মানুষ করলেন। হাল চাষ যখন করতে যায়, আমরা আগে দেখেছি, আগে আমরা চাচা বা দাদাদের দেখেছি, তারা যখন গরু দিয়ে এই যে আউশ ধানের জমি, আউশের জমি তো শুকনা হয়, এটা কিন্তু ভিজা হয় না। আউশ ধান চিনেননি? চিনেন? কে কে চিনেন? একটু হাতটা উঁচু করেন দেখি। আউশ ধান, এই আউশ ধানের চাউলের ফ্যান দিয়া, মার, এই মার দিয়ে দুই শানকি ভাত খেয়ে ফেলছে। শানকি বোঝেননি? পেলেট ছিল আগে? ছিল না, কি ছিল? শানকি ছিল, মাটির শানকি। কয় হুজুর আপনি এত আগে আসছেন, আমি এত আগে আসি নাই, শুনছি গল্প। তো শানকি দিয়ে, এই সরা দিয়া, সরা এটার ভিতরেই এই আউশ ধানের চাউলের মার দিয়ে দুই শানকি ভাত খেয়ে ফেলছে। কিছু মনেই করে না, মিষ্টি লাগছে কিনা? আর যদি আউশ ধানের পান্তা ভাত হয়েছে চাউলের, তাহলে মনে করেন কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়া, কি মজা খাইছে মানুষ। এই আউশ ধান যখন
এই একটু বড় হয়েছে, হওয়ার পরে এটাকে আবার চাষ দিতে হতো একবার করে, মানে জমিনটা উর্বর করার জন্য। তো ওই আউশ ধান যাতে গরু না খেয়ে ফেলে এই জন্য গরুর মুখে মুকুরি দিত, দিত কিনা? টোনা দিত। এই যে ভাই আমার বলেছে টোনা দিত। কেন দিত টোনা জানেন? ছোটকালে চিন্তা করতাম এই টোনাটা কেন দেয়, আমি এখন বড় হয়ে আবিষ্কার করলাম ওই গরু যাতে ওই ক্ষেত না খায়, ঠিক কিনা? গরুকে আপনি যতই বলবেন, আপনি যতই তারে লালন পালন করেন আর যাই করেন না কেন, এটাকে যদি বলেন যে ক্ষেত খেও না, ও কি মানবে? কোরআন গরুর জন্য নাজিল হয় নাই, কোরআন ছাগলের জন্য নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে কার জন্য? মানুষের জন্য। সুতরাং এই কোরআনের যতগুলো আর্টিকেল আছে, যতগুলো নিয়ম আছে, যতগুলো কানুন আছে, সবগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে নেওয়া, মেনে নেওয়ার কাজ হলো কল্যাণকর কাজ। মনে থাকবে? তাহলে কল্যাণকর কাজ পেলাম কয়টা? মনে নাই? কয়টা? 1 নাম্বার হলো ঈমান বিল্লাহ, 2 নাম্বার হলো আখিরাত, 3 নাম্বার হলো মালাইকা, আর 4 নাম্বার হলো কিতাব। কিতাবের ব্যাখ্যা শুনেছেন তো নাকি ইনশাআল্লাহ? তাহলে এইভাবে যদি সংক্ষেপে ব্যাখ্যা না করে বিস্তারিত করি তাহলে মাসের পর মাস চলে যাবে, শেষ করতে পারবো না। 5 নাম্বার হলো নবীরা যে আদর্শ নিয়ে এসেছেন। নবীরা কি নিয়ে এসেছেন? আদর্শ নিয়ে এসেছেন। নবীদের আদর্শ কোনো ভুল ছিল? কথা বলেন না কেন? নবীরা যে আদর্শ নিয়ে এসেছেন, যুগে যুগে যত আদর্শ নিয়ে এসেছেন নবীরা, সেই আদর্শকে লালন করতে হবে, পালন করতে হবে মুসলমান। কথা বুঝতে পেরেছেন? কোন